পাগল ফিরাই তো নি মই তা ভিডিও চালু হইছে ওইছে ঠিকই আছে মা সাইড চুপ চুপ সবাই চুপ উল্টা ধরো হাই মোবাইলে ভিডিও দে মোবাইলে ভিডিও দে এইছে জয় নিতাই গৌর হরি বল নিতাই রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল মন হরি হরি বল মন হরি হরি বল মন তুলসী মহারানী প্রেমানন্দে হরি হরি বল মন হরি হরি বল মন হরি হরি বল মন জয় জয় শ্রীমদ ভগবদ গীতা প্রেমানন্দে হরি হরি বল মন হরি হরি বল মন হরি হরি বল মন শ্রী গৌর ভক্ত বৃন্দ প্রেমানন্দে হরি 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 বল মন ওম জ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চস্কুরুনি মিলিতম যেন তস্मै শ্রী গুরুভ্যো নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেবং পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুভ্যো নমঃ অমকাণ্ডমণ্ডলকারং বিত্তমেদেন চরাচরং তদ্পদং দর্শিतं যেন তস্मै শ্রী গুরুভ্যো নমঃ শ্রী গৌর সগীতি রূপায় শাকদে বৈরাগ্য মূর্তয়ে শ্রীমতে প্রভুপাদ দেবব্রত গোস্বামী নমস্তুতে নমো নমঃ সকলের আপন আপন গুরুদেবের শ্রী চরণে নমো নমঃ সকলের আপন আপন গুরুদেবের শ্রী চরণে নমো নমঃ ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয় মোধিরয় ততো জয় মোধিরয় ওম বৃন্দাবৈ তুলসীদেবৈ প্রিয়া কেশবস্য কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবদ্ধৈ নমো নমঃ জয় জয় তুলসী মহারানী কি জয় জয় তুলসী মহারানী কি জয় জয় তুলসী মহারানী কি জয় হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতে পতে গোপীশ গোপিকা কান্ত শ্রী রাধা কান্ত নমস্তুতে নমো নমঃ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভান সুতি দেবী প্রণমামি হরি প্রেম ওমে নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদিতায় কৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ আমরা সবাই মিলে দুই বাহু তুলে বলি বাঞ্ছা কল্প তরুবষ্টম কৃপা সিন্ধৈব দেবচম পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ দিন না গনে জয় রূপ সনাতন ভট্ট রঘুনা শ্রীজীব গোপাল ভট্ট দাসের গুণা ওই আমি ছয় ঘোষাই
হরি বল মন, হরি হরি বল মন, হরি হরি বল মন। বদে মালাটা দিয়ে দাও একটু জল হ্যাঁ বদে আয় এক গ্লাস জল লে ভরে এক গ্লাস জল মা তাড়াতাড়ি আসুন। জয় নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী রাধেশ্যাম। জয় নিতাই গৌর হরি বল। জল কি রেডি ছিল আগে? একটু আগে তুলছি নতুন বোতল রাধে রাধে। নৌকা নিয়ে লেগেছে নাকি? না না ব্যাম্পে না এর মধ্যে আছে না যা মিটিং হইতাছে জয় নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী রাধেশ্যাম। আমরা সবাই সোজা হয়ে বসি। জয় নিতাই গৌর হরি বল। আমরা যেন অন্য কোনো আওয়াজ না করি। জয় রাধেশ্যাম। জয় জয় শ্রী রাধেশ্যাম। আজকে আমরা সবাই সমবেত হয়েছি আমাদের শ্রী গুরুভ্রাতা শ্রীকৃষ্ণ চৌধুরী তার শ্রী গোবিন্দ আঙ্গিনায় মহতি বৈষ্ণব সভা উপলক্ষে গীতা পাঠের আয়োজন করা হয়েছে। আজকে আমরা সবাই সমবেত হয়েছি ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতার আঙ্গিকে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করার জন্য। ভগবানের কথা শুরু করার পূর্বে আমি সর্বপ্রথম সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি রাধা গোবিন্দ ভগবানের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি পরমারাধ্য পরম পূজ্য গুরু মহারাজ শ্রী শ্রী দেবব্রত গোস্বামী মহোদয়ের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি উপস্থিত সমস্ত গৌর অনুরাগী কৃষ্ণভক্ত মায়েদের আপন আপন শ্রী গুরু মহারাজের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি উপস্থিত সমস্ত গৌর অনুরাগী কৃষ্ণভক্ত মায়েদের আপন আপন শ্রী মাতা পিতার রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি যাদের চরণদুলি ছাড়া যাদের কৃপা ছাড়া কেউ কখনো আমার গৌরকে লাভ করতে পারে নাই, যাদের চরণদুলি ছাড়া কেউ কখনো আমার গোবিন্দকে লাভ করতে পারে নাই, সেই সমস্ত গৌর অনুরাগী কৃষ্ণ ভক্ত মায়েদের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে আমি অধম অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ কোটি প্রণাম নিবেদন করছি। জয় নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী রাধেশ্যাম। আমি সকলের শ্রীচরণে বারবার নিবেদন করছি আমরা যেন ভগবানের কথা শুরু হওয়ার পরে আমরা যেন অন্য কোনো কথা না বলি। মা সবার মনোযোগ এদিকে দেন। জয় জয় শ্রী রাধেশ্যাম। আমি বারবার প্রণতি নিবেদন করছি যখন গোবিন্দের কথা শুরু হবে তখন অন্য কোনো কথা বলা যাবে না। বারবার বলছি জয় রাধেশ্যাম। জয় নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী রাধেশ্যাম। মা আমি সকলের শ্রীচরণে বারবার নিবেদন করছি যদি কেউ আসে ইশারা দিয়ে বলবেন যেন আমরা কোনো ধরনের আওয়াজ না করি। রাধেশ্যাম। আমরা আজকে শ্রীমদ্ ভগবদ গীতা থেকে আস্বাদন করব। জয় রাধেশ্যাম।
আমরা সবাই মিলে করজোর করি জয় নিতাই গৌর হরি বল। শ্রীমদ্ ভগবদ গীতা অত চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ শ্লোক 11 যে যথা মাম প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম মম অনুবর্ধন্তে মনীষা পার্থ সর্বস্ব। অনুবাদ, যারা আমাকে যেভাবে ডাকে আমি তাদের সেই ডাক সেভাবেই গ্রহণ করি। মম অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। হে পার্থ, সকলে সর্বত ভাবে আমার পথ অনুসরণ করে। জয় নিতাই গৌর হরি বল। অনাদিরাদি গোবিন্দ ভগবান, সর্বকারণের কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় তিনি চতুর্থ অধ্যায় জ্ঞান যোগে 11 নং শ্লোকে ভগবান জগৎবাসীকে ভগবান জানিয়ে দিলেন, যে ব্যক্তি যেভাবেই ভগবানকে ডাকে না কেন, যে ব্যক্তি যেভাবেই আমার গৌরকে ডাকে না কেন, আমার ভগবান তার সেই ডাকটা সেভাবেই গ্রহণ করে। এই কারণে আমি আমার মায়েদের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে আমি প্রণতি নিবেদন করছি, মা কথার প্রতি একটু দেন দিতে হবে। যে কথাগুলো বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো, আপনারা সবাই শান্তভাবে, আপনারা সবাই একাগ্র চিত্তে কায়মনো বাক্যে শ্রীমতী রাধারানীর কথার প্রতি, শ্রীমতী ভগবান এবং ভগবানের ভক্ত তাদের মহিমাগুলো আমরা শ্রবণ করব। আমরা যেন অন্য কোনো আওয়াজ না করে, আমি বারবার বলছি জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। আমরা যে শ্লোকটি আজকে সবাই মিলে আস্বাদন করলাম, যে শ্লোকটি আমরা সবাই মিলে আজকে আস্বাদন করলাম, এই শ্লোকটি হলো, তুমি মা যেভাবেই ভগবানকে ডাকো না কেন, মা যেভাবেই ভগবানকে স্মরণ নেও না কেন ভগবানের শ্রী চরণে, ভগবান তোমার সেই ডাকটা সেভাবেই কিন্তু গ্রহণ করবে। এই কারণে মা মনে রাখতে হবে, দেখবেন আমাদের সমাজের মধ্যে অনেক ব্যক্তি আছে অনেকভাবে আমার ভগবানকে ডাকে। মা কাকে ডাকে বলো সবাই? কাকে ডাকছে? ভগবানকে ডাকছে। ভগবান গীতার মধ্যে জানিয়ে দিয়েছেন, যেভাবেই ডাকো না কেন, যেভাবেই নিতাইকে স্মরণ করো না কেন, যে পদ্ধতিতে ভগবানকে ভজনা করো না কেন, ভগবান তোমার সেই ডাকটাই ভগবান গ্রহণ করবে। এই কারণে আমাদের জানতে হবে, আমাদের মনুষ্য জীবনের মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হলো শ্রী গোবিন্দকে ভজনা করা, শ্রী গোবিন্দকে আরাধনা করা। কাকে আরাধনা করো বলো সবাই? মা কাকে আরাধনা করতে হবে? এই যে তুমি মানব জীবনটা পেয়েছো, শাস্ত্র জানিয়ে দিল বহু জনমের পরে, বহু জনম ভ্রমণ করে তুমি সাদের মানব দেহটা তুমি পেয়েছো। এর একটাই কারণ, সেই কারণটা হলো শ্রী গোবিন্দের শ্রী চরণ কমলে আত্মসমর্পণ করা। একবার প্রেম শ্রী গোবিন্দের শ্রী চরণ কমলে তোমার যা আছে তুমি সবকিছু নিবেদন করে দিতে হবে। কিন্তু আমার শাস্ত্র জানিয়ে দিল, এই জগৎ সংসারে আমার বলে কিন্তু কিছুটি নাই, কিচ্ছু নাই আমার বলে। আমরা দেখতে পেয়েছিলাম শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ একটা কথা বলতেন, তুমি কি ত্যাগ করবে? সাধুরা বলে না ত্যাগ করতে হবে মা, সাধুগুরু বৈষ্ণব বলে না ত্যাগ করতে হবে। আমার শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ বলেন, তুমি কি ত্যাগ করবে? ত্যাগ করার তো তোমার কিছু নাই, কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই জগৎ সংসারে যা কিছু পরিব্যাপ্ত আছে, যা কিছু আমাদের দুই নয়নে আমরা অবলোকন করতে পারছি, যা কিছু আমরা দেখতে পাচ্ছি, সবকিছুর মালিক কে? সবকিছুর মালিক কে মা? ঈশোপনিষদে বলা হয়েছে, ঈশাবাস্যমিদং সর্বম যৎ কিঞ্চ জগত্তাং জগৎ তেন তেক্তেন বুঞ্জিতা মা ঘৃদকস্য সিদ্ধনম। শাস্ত্র বলছেন, উপনিষদ বলছেন, কি বলছেন? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই চরাচর জগতে তুমি যা কিছু দেখতে পাচ্ছ, সবকিছুর মালিক হলো একজন, তিনি কে? তিনি হচ্ছে ভগবান, এবং আমি হলাম সেই ভগবানের দাস। সুতরাং শাস্ত্র জানিয়ে দিল, এই জগৎ সংসারে আমাদের সবার মালিক হলো একজন, তিনি কে? তিনি হচ্ছে ভগবান। মা মনে রাখতে হবে, সর্বদা একজনের আনুগত্য স্বীকার করতে হবে, আনুগত্য নিয়ে ভজন করতে হবে। মনে রাখতে হবে, আমার মালিক আছে, আমার মালিক হলো আমার পরম আপন গোবিন্দ ভগবান। একবার
এই প্রসঙ্গে বলছে কি, খুব সুন্দর একটা দৃষ্টান্ত, যে মালিক যদি না থাকে, তোমার যদি মালিক না থাকে, তোমার রক্ষাকর্তা বলে এই জগতে আর কেউ থাকবে না। মা, আমরা অনেক সময় রাস্তাঘাটে অনেক কুকুর দেখতে পাই না মা? রাস্তাঘাটে দেখবেন অনেক সময় সেই কুকুরকে আমরা অনেকভাবে আক্রমণও করি, কিন্তু একটা কুকুরের গলার মধ্যে যদি বেল্ট থাকে, আপনি কি আক্রমণ করতে পারবেন? কেন পারবেন না? কারণ আপনাকে জানতে হবে এই কুকুরের একজন কি আছে, মালিক আছে। তার প্রমাণটা কি? তার গলার মধ্যে একটা বেল্ট আছে। এই বেল্ট প্রমাণ করে, এই বেল্ট সবাইকে জানিয়ে দেয়, তুমি যদি আমাকে একটু হলেও আক্রমণ করো, তুমি যদি আমার গায়ে ঢিল মারো, তোমার ঢিল মারাতে যদি কিচ্ছু হয় এবং এই ঢিল মারাতে যদি আমার কোনো ক্ষতিও হয়, সে তার শাস্তি তোমাকে পেতে হবে। কেন? কারণ আমার মালিক আছে, আমার মালিক আছে। এবং এই মালিকত্ব বোঝা যায় তার গলার কি দেখে মা? বেল্ট দেখে। একবার এই সম্বন্ধে বলছি কি মা, একটা গাবি বনে গিয়েছে। কিসে গিয়েছে বলো সবাই? বনে। কি খাওয়ার জন্য গিয়েছে? ঘাস, লতা, গুল্ম, এগুলো খাওয়ার জন্য গাবিটা কোথায় গিয়েছে মা? বনে গিয়েছে। তো বনে যাওয়ার পরে হঠাৎ না একটা বাঘ তাকে তাড়া করেছে। কি তাড়া করেছে মা? বাঘের ধর্ম কি? বাঘের ধর্ম হলো যা কিছু দেখতে পাবে সবকিছু সে কি করবে? খেয়ে ফেলবে। বাঘ যখন বনের মধ্যে ক্ষুধার্ত হয়ে সে ঘুরছে, হঠাৎ তার চোখের সামনে দেখতে পেল একটা গাবি। গাবিকে তাড়া করেছে। তো গাবিকে তাড়া করার পরে এখন গাবি সে মনে মনে ভাবলো, এখন মনে হয় আমার জীবনের শেষ সময় এসে গিয়েছে। কেন? কারণ আমাকে আক্রমণ করেছে। কে আক্রমণ করেছে বলো সবাই? আমাকে বাঘ আক্রমণ করেছে। ওই বাঘের থেকে তো আমি এত সহজে রেহাই পাবো না, বলো সবাই? সেই দৌড় দিয়েছে মনের মধ্যে, এখন তো আমার জীবনের শেষ সময় এসে গিয়েছে। তার পরবর্তীতে নিজেকে রক্ষা করার জন্য সে দৌড় দিয়েছে। দৌড় দেওয়ার পরে মা কি হলো? একটা লাফ দিয়ে কাদার মধ্যে পড়ে গিয়েছে। কিসের মধ্যে বলো সবাই? কাদার মধ্যে যখন পড়ে গিয়েছে, বাঘ তাকিয়ে বলল, এবার তুই কোথায় যাবি? এবার তুই কোথায় যাবি? আমি একটা লাফ দিয়ে তোর উপরে উঠে যাব, তোর উপরে উঠে তোর মাংসগুলো আমি খাবো। এই চিন্তা করে মা বাঘ যখনই লাফ দিল, এক হাত দূরে গিয়ে পড়েছে। একবার প্রেম ছিল, এক হাত দূরে গিয়ে পড়েছে। এখন কাদার মধ্যে তো শরীরটা ঢুকে গিয়েছে, এখন তো আর বের হতে পারে না, সামনেও আগাতে পারছে না, পিছনেও যেতে পারছে না। কেন? কারণ তার শরীরটা, ভাগের শরীরটা কাদার মধ্যে ঢুকে গিয়েছিল। এখন সে চিন্তা করছে, এখন আমি কি করব? কারণ আমি গরুটাকে খাওয়ার জন্য, আমি গরুটাকে ভোগ করার জন্য লাফ দিয়েছিলাম, কিন্তু এক হাত আমি পিছিয়ে রয়েছে। এখন তো আমি সামনেও যেতে পারছি না, আমি তো পিছনেও যেতে পারছি না। এই চিন্তা করে ভাগ আজকে গরুকে বলছে, গরু তুইও তো মরবি, আমিও তো মনে হয় মরবো। কারণ যে কাদার মধ্যে আমার শরীরটা ঢুকে গিয়েছে, আমার মনে হয় না তুইও বাঁচবি আমিও বাঁচবো। তুই এক কাজ কর, আমার জীবনের একটা অভিলাষ, তো তোকে যেন একটু খেতে পারি, তুই দয়া করে তোর মাথাটা একটু আমার দিকে বেরিয়ে দে, আমি যেন খেতে পারি। একবার যখন বলছেন বাড়িয়ে দে না, সে বলছে, দেখো তুমি না বললে তোমারও মৃত্যু হবে, আমারও মৃত্যু হবে, কিন্তু আমি জানি আমার মৃত্যু হবে না, কারণ আমার মালিক আছে। তোমার কি মালিক আছে? সে বলছে, আমি তো বনের রাজা, আমি বনের রাজা, আমার আবার কিসের মালিক? আমার কোনো মালিক নাই, আমার কোনো মালিক নাই। তখন সে বলছে, দেখো আমার মালিক আছে। যখন সন্ধ্যা হয়ে যাবে, যখন মালিক দেখবে আমি বাড়িতে যাচ্ছি না, মালিক তখন চিন্তিত হয়ে বনের মধ্যে আসবে। বনের মধ্যে আসার পরে সে অনুসন্ধান করবে, আমাকে খুঁজবে, আমাকে খুঁজার পরে সে যখন দেখতে পাবে আমি কাদার মধ্যে গেঁথে গিয়েছি এবং তোমার কারণে আমি কাদার মধ্যে গেঁথে গিয়েছি, তখন আমার মালিক তোমাকে মেরে আমাকে উদ্ধার করে নিয়ে চলে যাবে। কারণ আমার মালিক আছে। তোমার তো মালিক নাই, তোমার রক্ষা হবে না। তো এই জায়গায় বলছি কি, শিক্ষা দিয়েছেন এই জায়গার মধ্যে আমাদের জগৎবাসী সবাইকে জানিয়ে দিল, তোমার আমার সবার মালিক হলো একজন, তিনি কে? তিনি হচ্ছে ভগবান। ভগবানকে যদি মালিক রূপে স্বীকার করতে পারো, ভগবানের শ্রীচরণে যদি সবকিছু দিয়ে দিতে পারো, যে হা নিতাই, হা গোর, আমার যা কিছু আছে, আমি যা কিছু বলছি আমার, আমি সবকিছু তোমার শ্রীচরণে
চরণে সমর্পণ করে দিলাম। সব তোমার, শুধুমাত্র তুমি আমার। মা, তোমাকে যদি বলে এই জগৎ সংসারে তোমার আপনকে, এই জগৎ সংসারে তোমার বলে কিছু আছে কি, তুমি কি বলবে? তুমি বলবে আছে। এই জগৎ সংসারে একমাত্র গোবিন্দ চরণ, একমাত্র রাধারানীর চরণই হলো আমার। আর যা কিছু বলছি, আমার ছেলে, আমার মেয়ে, শাস্ত্র বলল যাকে বলছো আমার, সে আমার নয়, একমাত্র আমার হলো গোবিন্দ চরণ, আমার করুণাময়ী রাধারানীর শ্রীচরণ। একবার এই কারণে মা এই সম্বন্ধে বলছি কি, তুমি যদি তোমার সবকিছু দিয়ে দিতে পারো নিতাই চরণে, তুমি যদি হা নিতাইকে বলো, হা নিতাই আমার যা আছে, আমার যা কিছু আছে সবকিছু আমি তোমার শ্রীচরণে দিয়ে দিলাম, তাহলে মা শাস্ত্র বলছেন নিতাই চরণে, গৌর চরণে আত্মসমর্পণ করলে কি হয়? গোবিন্দের চরণে, শ্রীমতী করুণাময়ী রাধারানীর শ্রী চরণ কমলে আত্মসমর্পণ করলে কি হয় মা? এক দেশে এক রাজা ছিল। কে ছিল বলো সবাই? রাজা ছিল ভগবানের ভক্ত। ওমা বলো না কার ভক্ত? রাজা কার ভক্ত গো? ভগবানের ভক্ত। মনে প্রাণে সর্বদা, রাজা হওয়া সত্ত্বেও সর্বদা মনে প্রাণে একজনকে ডাকে, তিনি হলো ভগবান। সর্বদা ভগবানকে ডাকে, ভগবানের কথা স্মরণ করে রাজা সব সময় তার বাড়ির মধ্যে, তার আঙ্গিনার মধ্যে সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করে আনে। কার কথা শোনার জন্য গো মা? সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখ থেকে, সাধুগুরু বৈষ্ণবের শ্রী বদন থেকে আমার গৌরের কথা শোনার জন্য, আমার গোপাল ভগবানের কথা শোনার জন্য। একবার কৃষ্ণ ভক্ত রাজা তো কৃষ্ণ ছাড়া কিচ্ছু বুঝে না। কৃষ্ণ ভক্ত রাজা কৃষ্ণ ছাড়া কিচ্ছু বুঝে না। সর্বদা সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করে তার রাজ্যের মধ্যে আনে। তাদের মুখ থেকে আমার মহাপ্রভুর কথা, আমার গোপালের কথা শ্রবণ করে। এক সময় রাজা নিমন্ত্রণ করে রামদাস বাবাকে নিয়ে এসেছিল। কাকে গো মা? বলেছিলাম সেদিনও, রামদাস বাবাকে নিয়ে এসেছিল। মা, রামদাস বাবা যখন আমার গৌরকে ডাকতো, রামদাস বাবা যখন আমার নিতাইকে ডাকতো, তখন সাক্ষাৎ নিতাই তার সামনে প্রকটিত হয়ে যেত। একবার রামদাস বাবা আমার যখনই বলতো হা গৌর, রামদাস বাবা আমার যখনই বলতো হা নিতাই, যখনই বলতো হা গৌর, হা নিতাই, সঙ্গে সঙ্গে নিতাই গৌর তার চোখের সামনে প্রকটিত হয়ে যেত। একবার এত ভজন করতো মা। পাওয়ার পরে বলতো পাওয়া এখনো আমার হলো, পাওয়ার পরে বলতো আমার গৌর পাওয়া এখনো হলো। এটা হচ্ছে ভজন মা। কোন ব্যক্তি নিতাই পেয়েছে গো মা, কোন ব্যক্তি গৌর পেয়েছে আপনি বুঝবেন কিভাবে? তার নয়ন জল, তার নয়ন জল হলো প্রমাণ। তার নয়ন জল আমাদেরকে জানিয়ে দেয় সে গৌর ধনকে লাভ করতে পেরেছে, সে নিতাই ধনকে লাভ করতে পেরেছে। এর প্রমাণ হলো একটাই, সর্বদা দুই নয়নের মধ্যে অশ্রু জল থাকবে। কার জন্য গো মা? আমার নিতাইয়ের জন্য। একবার প্রেম রাধে রাধে। রামদাস বাবাকে যখন নিমন্ত্রণ দিয়ে রাজা তার রাজ্যের মধ্যে এনেছেন, রামদাস বাবার শ্রী বদন থেকে হরিকথা শোনার জন্য, রামদাস বাবার শ্রী বদন থেকে নিতাই গৌর মহিমা শ্রবণ করার জন্য, এদিকে যখনই এনেছেন বাবাকে স্বাগত জানিয়েছেন, বাবাকে দণ্ডবত প্রণাম জানিয়েছেন। বাবা কীর্তনের আসরে উঠেছে, বাবা কীর্তন শুরু করেছে নিতাই মহিমা, নিতাই মহিমা, গৌর মহিমা। আমার রামদাস বাবা শুরু করেছে। কে শুরু করেছে বলো সবাই? রাধে রাধে। যখনই শুরু করেছে মা, শুরু করার পরে এইদিকে রাজার কাছে একজন সৈনিক এসে কানে কানে জানি কি একটা কথা বলেছেন। রাজার মধ্যে একটা চঞ্চলতা এসে গিয়েছে। রাজা কিন্তু মা দেখো কোনো অহংকার নাই, কৃষ্ণ ভক্ত রাজা তো সমগ্র শ্রোতাবিন্দুর মাঝখানে বসে, সবার মাঝখানে বসে সেও রামদাস বাবার মুখ থেকে সেও ভগবানের কথা শ্রবণ করে। যখনই আসরে বসেছে, রামদাস বাবার শ্রীমুখ থেকে হরি কথা, গৌর কথা শোনার জন্য একজন প্রজা এসে, একজন সৈনিক এসে তার কানে কানে কি জানি একটা কথা বলেছে। তার মধ্যে একটা চঞ্চলতা এসে গিয়েছে। সে উঠে গিয়ে বলছেন, সকল ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে আমি অবনত মস্তকে প্রণাম জানাই। আপনারা সবাই দয়া করে, আপনারা সবাই করুণা করে এই কথা, হরি কথা শ্রবণ করেন, এই গৌর কথা শ্রবণ করেন। আপনারা একটু কৃপা করবেন, আমাকে একটু যেতে হবে, আমাকে একটু যেতে হবে। তখন রামদাস বাবা বলল সেই রাজাকে যে রাজামশাই তুমি কোথায় যাবে, রাজামশাই তুমি কোথায় যাবে? তখন রামদাস বাবার শ্রী চরণ কমলে সে বলেছিল, প্রণতি জানিয়ে বলছে, বাবা
আমার স্ত্রী এক জায়গায় গিয়েছিল, আজকে তার আসার কথা ছিল, কিন্তু রাস্তার মধ্যে হঠাৎ করে সে অসুস্থ হয়ে গিয়েছে, সে অনেক অসুস্থ। আমাকে আমার সৈনিক খবর দিয়েছে, সংবাদ দিয়েছে আমি যেন তাড়াতাড়ি করে আমার স্ত্রীর কাছে যাই একবার। এই কারণে আমি আসর থেকে উঠে যাচ্ছি, কারণ আজকে আমার স্ত্রীর আসার কথা, কিন্তু সে আসতে পারবে না, অসুস্থ হয়ে গেছে, অনেক অসুস্থ, আমাকে যেতে হবে। তখন রামদাস বাবা, দীনতার তো রামদাস বাবা, এত দীনতা ছিল তার মধ্যে, রামদাস বাবা সে রাজার কাছে বলেছিল, রাজা কোনো চিন্তা নাই, রাজা তোমার কোনো চিন্তা না, রাজা তোমার এত চিন্তা, আজকে তোমার স্ত্রীর বিপদ, তোমার কিসের চিন্তা? একটাবার বলো না নিতাইকে, একটাবার বলো না নিতাইকে, নিতাই আমার স্ত্রী আজকে আসার কথা ছিল, সে আসতে পারছে না, তুমি কৃপা করো, আমি আমার স্ত্রীকে তোমার শ্রীচরণে সমর্পণ করে দিলাম, তুমি যদি কৃপা করো তাহলে সে আবার আসতে পারবে, না হলে সে আর আসতে পারবে না। এই কথাটা বলো না। কাকে বলছে? রাজাকে বলছেন যে এই কথাটা নিতাইকে বলো, যে আমার স্ত্রী আজকে আসার কথা ছিল, সাধুর সঙ্গে অংশগ্রহণ করার কথা ছিল, কিন্তু সে আসতে পারবে না, রাস্তার মাঝখানে সে অসুস্থ হয়ে গিয়েছে, এই কারণে সে চিন্তিত হয়ে চলে যাবে। রামদাস বাবা বলছে, বাবা চিন্তিত হওয়ার দরকার নাই, তোমার যে বিপদটা এটা নিতাই দেখবে, একটাবার বলে দেখো না, একটাবার বলে দেখো না নিতাইকে বলে দেখলেই হবে, আর কিছু করতে হবে না একবার। এদিকে রামদাস বাবার কথা শুনে মনে মনে মনের আরতিটুকু, মনের প্রার্থনাটুকু নিবেদন করেছেন নিতাইয়ের শ্রী চরণ কমলে একবার প্রেম নিবেদন করার পরে, মা এই যে বসেছে আর কোনো চিন্তা নাই, মা তোমার যদি একটা সংবাদ আসে বা তোমার ঘরে যদি কেউ অসুস্থ থাকে, তুমি যদি গীতা পাঠে আসো, তারপরেও কিন্তু তোমার মনটা গীতা পাঠে থাকবে না। কিন্তু আজকে তার স্ত্রী এতটাই মর্মাহত অবস্থা, এতটাই করুণ অবস্থা, তার মৃত্যু পথে সে আছে, কিন্তু ওই রামদাস বাবার মুখে, শ্রীমুখে শুনেছে যে নিতাই চরণে দিয়ে দাও, আর কোনো চিন্তা নেই, দিয়েছে, চিন্তাও নাই, বসে বসে শুনছে কার কথা গো মা? নিতাই কথা, গৌর কথা শুনছে, শুনতে শুনতে বুড়ে শুরু হয়েছিল। কবে শুরু হয়েছিল গো মা? বুড়ে শুরু হয়েছিল নিতাই কথা, বেজে গেল 4টা, বইয়ের কথা কোনো মনে নাই। যখন বাবা আমার রামদাস বাবা যখন কীর্তন বিশ্রাম দিবে, পাঠ যখন বিশ্রাম দিবে, যখনই বিশ্রাম দিবে, বিশ্রাম দেওয়ার পর হঠাৎ লক্ষ্য করে দেখলো রাজা তার স্ত্রী রাজ্যের মধ্যে ফিরে এসেছে একবার। তার স্ত্রী রাজ্যের মধ্যে ফিরে এসেছে, এটা দেখার পরে অবাক হয়ে গিয়েছেন। রামদাস বাবার শ্রী চরণ কমলে পড়েছে, পরে বলছে, বাবা গো আমার কত চিন্তা ছিল, আমার কি চিন্তাটাই ছিল, আমি উঠে যাচ্ছিলাম তোমার কথা না শুনে, কিন্তু বাবা তোমার কথা শুনে, তোমার শ্রীমুখের বাণী শুনে আমি নিতাই চরণে আমার স্ত্রীকে সমর্পণ করে দিয়েছিলাম। আজকে নিতাই চরণে সমর্পণ করার কারণে আমার কোনো চিন্তা নাই, আমার বিপদটা রক্ষা করেছে কে? কে রক্ষা করেছে? নিতাই চাঁদ একবার প্রেম সে বলে। এই কারণে মায়েদের শ্রীচরণ কমলে বলি, মা এই কথাটা বারবার বলি, যদি আত্মসমর্পণ করে থাকো, তোমার বলে কোনো চিন্তা থাকবে না, তোমার কোনো ধরনের কোনো চিন্তা থাকবে না, সব চিন্তা কার? তোমার চিন্তা একজনের, আর তার চিন্তা তোমাকে রক্ষা করা। তার চিন্তা কি বলো সবাই? রক্ষা করা। তুমি যদি বলো, প্রভু গো আমার যা আছে মানস দেহ গিয়ে যো কিছু মোর অর্পিলা তোয়া পদে শ্রীনন্দ কিশোর, প্রভু গো আমার না যা আছে আমি সব কিছু তোমার শ্রীচরণে সমর্পণ করে দিলাম। যদি এই কথাটা মন থেকে, মুখে বললে তো হবে না মা, অনেক সময় মুখে বলি আমার বলে তো কিচ্ছু নাই, সব কিছু ভগবানের, কিন্তু তারপরে অহংকার আসে না মা? মা যদি এইরকম হয়, তুমি তো মুখে বলছো নিতাই সব তোমার, তুমি তো মুখে বলছো গৌর সব তোমার, তাহলে অহংকার কেন আসে গো মা? অহংকার কেন আসে? তুমি তো বলছো সব তোমার, তার মানে তুমি মুখে বলছো, মন থেকে তুমি মানতে পারো না একবার। যতদিন পর্যন্ত মন থেকে গোপালকে নিজের সন্তান না মানতে পারবে, যতদিন পর্যন্ত গোপালের শ্রীচরণ কমলে মনটাকে না দিতে পারবে, যতদিন পর্যন্ত রাধারানীর শ্রীচরণ কমলে নিজের মনটুকুকে না দিতে পারবে, ততদিন তোমার মনের মধ্যে অশান্তি বিরাজ করবে একবার। শাস্ত্র জানিয়ে দিল, এই অশান্তি থেকে, এই দুঃখ থেকে মুক্ত পাওয়ার উপায় হলো একটাই, সর্বদা গোবিন্দ নাম গুণ কীর্তন করা, সর্বদা রাধারানীর নাম গুণ কীর্তন করা। মা
বৃন্দাবনবাসী কোনো ভক্তের মধ্যে দুঃখ নাই। মা কথার প্রতি একটু ধ্যান দাও, বলছি কি বৃন্দাবনবাসী নবদ্বীপবাসী ভক্তের মধ্যে দুঃখ নাই। কেন নাই গো মা? নবদ্বীপবাসী বলে হা নিতাই, আর বৃন্দাবনবাসী সবাই বলে শ্রীমতী রাধা রানীর নাম। বলো না সবাই? মা একটাবার চিন্তা করো না, যে ব্যক্তি রাধে রাধে বলে, যে ব্যক্তি হা নিতাই বলে, যে ব্যক্তি সর্বদা তার শ্রী বদনে শ্রীমতী করুণাময়ী প্রাণেশ্বরী রাধারানীর নাম যার মুখের মধ্যে সর্বদা থাকে, তার মধ্যে কি কোনো দুঃখ থাকতে পারে? কি কোনো দুঃখ থাকতে পারে না। বলছে কি যেখানে হয় রাধা নাম সেখানে আমার গোবিন্দ থাকে, গোবিন্দ অত্যাধিক বেশি প্রসন্ন হয়। মা কৃষ্ণ নাম করলেও কৃষ্ণ এতটা প্রসন্ন হয় না যতটুকু প্রসন্ন হয় আমার করুণাময়ী রাধারানীর নাম উচ্চারণ করলে একবার। এই সম্বন্ধে বলছি গো মা, একটা সুখ পাখি ছিল মা, একটা সুখ পাখি ছিল। কি পাখি বলো সবাই? সুখ পাখি সর্বদা গোবিন্দের নাম করতো। মা কার নাম করতো গো মা? গোবিন্দের নাম করতো, কিন্তু গোবিন্দ একটাবারও তার দিকে ভালোভাবে তাকায় না, একটাবারও তাকায় না। সুখ পাখি চিন্তা করলো, সুখ পাখি মনে মনে ভাবলো, শুনেছিলাম কৃষ্ণ নাম করলে কৃষ্ণ খুশি হয়, কিন্তু এতটা সময় হয়ে গেল, আমি সর্বদা এতটা সময় পার হয়ে গেল, আমি সর্বদা বলি কৃষ্ণ কৃষ্ণ, কিন্তু কৃষ্ণ তো ভুলেও একটাবার আমার দিকে তাকায় না, ভুলেও তো আমার দিকে তাকায় না একটাবার। তখন সে চিন্তিত হয়ে সে ভাবলো আমি আর নন্দগ্রামে থাকবো না। আমি শুনেছি যে রাধারানী নাকি অধিক দয়াময়, রাধারানী নাকি অধিক করুণাময়। যে ব্যক্তি একবার হলেও বলে হা রাধে, যে ব্যক্তি একবারও বলে হা রাধে, সে তাকে রাধারানী অতি শীঘ্রই কৃপা করে একবার। এই কারণে আমি শুনেছি যে কৃষ্ণ নাম এতদিন করেছি কোনো কৃপা পাচ্ছি না। আমি শুনেছি ব্রজবাসীর মুখে রাধারানী অধিক দয়াময়, তার নাম করলে নাকি সে অধিক সন্তুষ্ট হয়। বলো সবাই? আজকে সুখ পাখিটা উড়াল দিয়ে নন্দগ্রাম ত্যাগ করে চলে গেল বৃন্দাবনের বর্ষণায়। বর্ষণা দাম কার দাম বলো না মা? শ্রীমতী করুণাময়ী রাধারানীর দামের নাম কি? বর্ষণা দাম। দামের নামটা কি বলো সবাই? বর্ষণা দাম। বর্ষণা দামে গেল, যাওয়ার পরে কি বলছে জানো মা? যাওয়ার পরে বলছে কৃষ্ণ 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 কৃষ্ণ। শ্রীমতী রাধারানী সে ভাবলো কে বলছে আমার প্রভুর নাম, কে বলছে আমার প্রভুর নাম। সঙ্গে সঙ্গে তার শ্রী আঙ্গিনা থেকে বেরিয়ে আসে, দেখলো, বেরিয়ে আসার পরে লক্ষ্য করে দেখলো একটা সুখ পাখি, তার বদনে কার নাম গো? তার বদনে কার নাম? হ্যাঁ কৃষ্ণ নাম। পাখিটার কাছে গেল, পাখিটাকে আদর করছে। কাকে আদর করছে গো মা? পাখিটাকে আদর করছে। আদর করে বলছে তুমি কোথা থেকে এসেছো, তুমি কোথা থেকে এসেছো? আর পাখিটা মনে মনে ভাবলো এতদিন নন্দগ্রামে থাকলাম, এতদিন নন্দগ্রামের মধ্যে থাকলাম, কৃষ্ণ নাম করলাম, কৃষ্ণ তো আমায় দেখা দেয় নাই, কৃষ্ণ তো আমায় দেখা দেয় নাই। আজকে আসলাম বর্ষণায়, বললাম কৃষ্ণ কৃষ্ণ, রাধারানী এসে আমাকে দেখা দিয়েছে, রাধারানী আমাকে দেখা দিয়েছে। এই কথা বলার পরে সে রাধারানীকে বলছে রাধারানী গো, আমি এতদিন ছিলাম নন্দগ্রামে, আমি সর্বদা বলতাম হা কৃষ্ণ, আমি সর্বদা হা কৃষ্ণ বলতাম, কৃষ্ণ কোনোদিন ভুলেও আমার দিকে একটাবার তাকে নাই। এই কারণে আমি চলে এসেছি তোমার কাছে। কিন্তু রাধারানী তোমার কাছে আসার পরে আমি বললাম কৃষ্ণ কৃষ্ণ, তুমি সন্তুষ্ট হয়ে একবারই আমাকে দেখা দিতে চলে এসেছো। কিন্তু রাধারানী তোমার কাছে আমার একটা প্রশ্ন, তাহলে আমি যে নন্দগ্রামে থেকে আমি যে কৃষ্ণ কৃষ্ণ বলি, তাহলে কৃষ্ণ কেন দেখা দেয় না, কৃষ্ণ কেন দেয় না? তখন রাধারানী বলল তুমি আবার নন্দগ্রামে যাবে, ওই নামটা একটু পরিবর্তন করে তুমি বলবে রাধে রাধে, একটাবার বলে দেখবে কি হয়। তুমি ওই নামটা পরিবর্তন করে তুমি কি বলবে? রাধে রাধে। রাধারানী বলে দিয়েছে। তখন রাধারানীর কাছ থেকে অনুমতি নিয়ে উড়াল দিয়ে বর্ষণা থেকে আবার কোথায় আসলো বলো সবাই? ওই নন্দগ্রামে আসলো। আসার পরে সে মনে মনে একটা দ্বিধা, এতদিন করলাম এখন কি কাজ হবে? তারপরে বলছে রাধে রাধে, আওয়াজ নাই, রাধে রাধে বলে প্রেম সে বলো। যখনই বলছে রাধে রাধে, সঙ্গে সঙ্গে কানাই
ঘুমাইয়া ভগবান তার আঙ্গিনা থেকে বেরিয়ে আসলো, যে সে ভাবলো কে বলছে রাধে রাধে, কে বলছে রাধে রাধে। এসে দেখলো ওই সুখ পাখিটা বলছে, কার নাম বলো সবাই, রাধে রাধে। সুখ পাখির কাছে এসে আলিঙ্গন করেছে। ভগবান মনে হয় না, আমি কোনো সময় শুনি নাই কাউকে চুম্বন দিয়েছে। ভগবান শ্রীমতী রাধারানীকেও চুম্বন দেয় নাই, কিন্তু যে ব্যক্তি রাধা নাম করে ভগবান তাকে চুম্বন দিয়েছে। ওই সুখ পাখির কাছে এসে তাকে একটা চুম্বন দিয়ে বলছে, তুমি আমার রাধারানীর নাম করছো, তুমি আমার রাধারানীর নাম করছো। সুখ পাখি বুঝে গেল কৃষ্ণকে সন্তুষ্ট করতে গেলে রাধারানীর নাম করতে হবে। কার নাম বলো সবাই, রাধারানীকে সন্তুষ্ট করতে গেলে হ্যাঁ কৃষ্ণ বলে কাঁদতে হবে। বলো সবাই, কি বলে কাঁদতে হবে গো? হ্যাঁ কৃষ্ণ বলে কাঁদতে হবে। মা ভগবানের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ হলো ভগবানের ভক্তের নাম। ভগবান বলছেন না, ভক্ত মোর মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রাখিয়াছে বাঞ্ছা কল্পতরু। দেখো ভক্ত সেবা অধিক গুরুত্বপূর্ণ। ভগবান বলছেন আমারে ভজিবার যার আছে অবিলাস, সে ভজুক আমার মঙ্গল প্রিয় দাস। আজকে আমাদের যে উপলক্ষ নিয়ে আয়োজনটা হয়েছে গীতা পাঠের, সেই উপলক্ষটাই হলো ভগবানের মহতি বৈষ্ণব সেবার আয়োজন। শাস্ত্র বলছেন চারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, নিস্তার নাই। এই কারণে আমি মায়েদের শ্রী রাতুলরাঙ্গা শ্রী চরণ কমলে অনুরোধ করে বলবো, জীবনে কোনোদিন তোমার অমঙ্গল হবে না, জীবনে কোনোদিন তোমার অমঙ্গল হবে না যদি তুমি সর্বদা বৈষ্ণব চরণে তুমি মাথাটা নত করে রাখতে পারো। রাধে রাধে। বৈষ্ণব সেবার অনেক মহিমা, অনেক মহিমা। এক দেশের মধ্যে এক নাপিত ছিল। নাপিত কে গো মা, কি করে নাপিত বলো না সবাই? নাপিত শব্দের অর্থ হলো নর সুন্দর, যে মানুষকে সুন্দর করে। চুল যদি বড় হয়, দাড়ি যদি বড় হয়, সুন্দর লাগবে কি? লাগবে না। এই কারণে নাপিত শব্দের একটা অর্থ কি বলো সবাই? নর সুন্দর। নর মানে মানুষ, যে মানুষকে কি করে? সুন্দর করে। এক দেশে এক নাপিত, সে ছিল ভগবানের পরম ভক্ত। কার পরম ভক্ত বলো সবাই? বৈষ্ণব সেবা করতে মনের মধ্যে ছিল অভিলাষ, সর্বদা ভক্ত সেবা করার জন্য মন আকাঙ্ক্ষিত হয়ে থাকতো, কখন আমি ভক্ত সেবা করতে পারবো, কখন আমি ভক্ত সেবা করতে পারবো। তার চুল কাটার ধরন এত ভালো ছিল। সেই দেশের মধ্যে ছিল এক রাজা। রাজা শুনতে পেয়েছে, রাজা জানতে পেরেছে। রাজা কি জানতে পেরেছে? যে আমার দেশের মধ্যে, আমার রাজ্যের মধ্যে একজন নাপিত বাস করে, তার অনেক মহিমা, তার হাতে চুল কাটলে নাকি চুল কাটা অনেক সুন্দর হয়। তার মনের মধ্যে বাসনা এসেছে। রাজ্যের সবাই বলে একটাবার তো পরীক্ষা করে দেখতে হবে। রাজ্যের সবাই বলে যে আমার রাজ্যে একজন নাপিত থাকে, তার হাতে চুল কাটলে চুল অনেক সুন্দর হয়, তাহলে আমি কেন বাকি থাকবো? একটাবার নিমন্ত্রণ দিয়ে তাকে আনতে হবে আমার রাজ্যের মধ্যে, আমি দেখবো তার চুল কাটা কেমন হয় একবার। এই চিন্তা করে তার সৈন্যদের পাঠালো কার বাড়িতে বলো না? ওই নাপিতের বাড়িতে। নাপিতের বাড়িতে এসে নাপিতকে নিমন্ত্রণ দিল যে আমাদের রাজ্যের রাজা আপনাকে নিমন্ত্রণ পাঠিয়েছে, আপনি যেন অতি শীঘ্রই ওই রাজার সঙ্গে দেখা করেন। রাজার সঙ্গে দেখা করতে হবে। বলছে কেন? বলছেন আপনার যে চুল কাটার দক্ষতা, এটা চারদিকে ছড়িয়ে পড়েছে। আমাদের রাজা সে জানতে পেরেছে, সে শুনতে পেরেছে যে আপনার চুল কাটার ধরন অনেক ভালো, এই কারণে সংবাদ পাঠিয়েছে আপনি যেন অতি শীঘ্রই রাজার রাজ্যে উপস্থিত হন একবার। এই কথা বলার পরে সে চিন্তা করলো, রাজা যখন বলেছে যেতে তো হবে, সে গেল কার বাড়িতে বলো সবাই? রাজার বাড়িতে গেল। রাজার বাড়িতে যাওয়ার পর, মা মনোযোগ সহকারে শুনো কথাটা, খুবই গুরুত্বপূর্ণ মার্মিক কথা। রাজার বাড়িতে গেল। রাজার বাড়িতে যাওয়ার পরে রাজার চুলটা কাটো অনেক সুন্দর হয়েছে। রাজা প্রসন্ন হয়ে বলছেন আজ থেকে আমি যতদিন বেঁচে থাকবো আমার চুল কাটার দায়িত্ব তোমার একবার। এবং একটা তারিখ দিয়েছেন, ওই তারিখে বলতে হবে না তুমি যেন চলে আসো, এই তারিখে আমি বলবো না, ওই তারিখে তুমি চলে আসবে, ওই তারিখে তোমাকে চলে আসতে হবে। তারিখ দিল মা। তারিখ দেওয়ার পরে সে নোট করে রাখলো যে অমুক তারিখে রাজার বাড়িতে যেতে হবে, কি কাটার জন্য? চুল কাটার জন্য। বাড়িতে গেল। এইভাবে আস্তে আস্তে দিন যেতে লাগলো। এই যে রাজামশাই তারিখটা দিয়েছিল, আজকেই সেই তারিখ। কথার প্রতি একটু ধ্যান দাও, আজকেই সেই তারিখ। সে রওনা দিয়েছে, তার অস্ত্র আদি যেগুলো দিয়ে চুল কাটে সেগুলো নিয়ে রওনা দিয়েছে। কোথায় যাবে? যখনই ঘর থেকে বের হয়েছে, একটু দূরে গিয়েছে, দেখতে পেল একদল বৈষ্ণব ভগবানের নাম করতে করতে তার বাড়ির দিকেই আসছে একবার। বৈষ্ণবকে দেখার পরে এত আনন্দ। শাস্ত্র বলছেন যার হৃদয়ে কোনো পাপ নাই, যার হৃদয়টা শুদ্ধ, সে যখন আরেকজন ভক্তকে দেখতে পাবে তার মধ্যে আনন্দের আর কোনো সীমা থাকবে না। নিরানন্দ দূরে গেল,
আনন্দের আর সীমা নাই। আজকে যখনই যাবে রাজার বাড়িতে, ওই বৈষ্ণবরা সম্মিলিত হয়ে হরি কীর্তন করতে করতে তার দুয়ারের দিকে আসছে। সে চিন্তা করলো, মনের মধ্যে অভিলাষ ছিল ভক্ত সেবা করার, কিন্তু করা হয় নাই। আজকে কি ভাগ্য আমার, ওহো ভাগ্য, কি ভাগ্য আমার শ্রী আঙ্গিনায় ভগবত কৃপায় আজকে আমার দুয়ারের আঙ্গিনায় এসে গিয়েছে মহতি বৈষ্ণব। একবার তাদেরকে নিমন্ত্রণ করে তাদেরকে বলছেন, আপনারা কৃপা করে, আপনারা দয়া করে আপনাদের শ্রী চরণ ধুলিগুলো আমার শ্রী গোবিন্দ আঙ্গিনায় দেন। একবার নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তাদেরকে সবার পাদধৌত করলো, মানে পদধৌত করলো। ধৌত করার পরে সবার চরণ দোয়া জলগুলো কি করলো মা পান করলো। এটা নিয়েও দেখবেন অনেকে মন্তব্য করে না মা, অনেকেই করে। আমি মায়েদের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে বলছি, মা ভাবের কথা যুক্তি দিয়ে বোঝা যাবে না। ভাবের কথা বুঝতে গেলে কি দরকার বলো সবাই? ভাবের কথা বুঝতে গেলে প্রেম দরকার, ভক্তি দরকার। তুমি যদি যুক্তি দিয়ে বিচার করো, তুমি কখনো ভাবময় কথাগুলো বুঝতে পারবে না। একবার প্রেম সবার পদধৌত করে দিয়ে সেই পদধৌত করা জল পান করলো। পান করার পরে সমগ্র বৈষ্ণবের শ্রীচরণে একটা নিবেদন করেছে, আপনারা একটু কৃপা করে, আপনারা একটু দয়া করে, আপনারা সবাই মিলে একত্রিত হয়ে একটু হরিকথা আমাকে শ্রবণ করান। আমি আপনাদের শ্রীমুখ থেকে একটু হরিকথা শ্রবণ করবো। একবার এইদিকে আজকের দিনটা ছিল কিসের দিন গো মা? আজকের দিনটা ছিল রাজার বাড়িতে যেতে হবে। রাজা বলে দিয়েছিল মিস যেন না হয়, যদি মিস হয় তোমার গর্দান আমি নিয়ে নিব, বলে দিয়েছিল মা। কিন্তু বৈষ্ণব সঙ্গ পেয়ে ভুলে গিয়েছে, বৈষ্ণবের মুখে হরিকথা শুনতে শুনতে ভুলে গিয়েছে। এভাবে চলে গিয়েছে। দিনটা চলে যাওয়ার পরে মা চলে যখন গিয়েছে, সমগ্র বৈষ্ণবকে বিদায় দিয়েছে। বিদায় দেওয়ার পর হঠাৎ মনে পড়েছে যে আমার তো কথা ছিল ওই রাজার বাড়িতে যেতে হবে, তার কি করতে হবে, তার চুলগুলো কাটতে হবে। কিন্তু আমার তো ভুল হয়ে গিয়েছে। এখন মনে হয় আমার আর রেহাই নাই। আজকেই মনে হয় জীবনের শেষ দিন হয়ে যাবে। কারণ রাজা বলেছিল আমাকে, যদি মিস হয়, দিনগুলো যদি মিস হয়, তাহলে কি হবে গো? গর্দান আমার নিয়ে নেবে। আমার মনে হয় জীবনের শেষ দিন। তারপরেও ভগবানের নাম করতে করতে, কার নাম করতে করতে বলো? ভগবানের নাম করতে করতে গেল কার বাড়িতে গো? রাজার বাড়িতে গেল। যখনই রাজার বাড়িতে গেল, রাজার চরণে পড়ে গিয়েছে। একবার মা কার চরণে গো মা? তোমরা বলো না, রাজা পড়েছে। শুনো মা, রাজা পড়েছে নাপিতের চরণে। কথাটা বুঝতে হবে। আমি বলছি রাজা নাপিত পড়ে নাই, রাজা পড়েছে। নাপিত অবাক। কেন অবাক? নাপিত অবাক হয়েছে এই জন্য, আমি তো ভেবেছিলাম আমার গর্দান নিবে, তাহলে রাজা কেন আমার চরণে পড়লো? রাজা বলছে, দেখো আমার একটা রূপ ছিল, অনেক কবিরাজ, অনেক বৈদ্যকে আমি দেখিয়েছি, কিন্তু আমার এই রূপ সারছে না। কিন্তু গতকাল যখন তুমি এসেছিলে, তোমার স্পর্শ যখন লেগেছে আমার শরীরে, সেদিন না আমার অন্যরকম অনুভূতি হয়েছে। এবং আমার রূপ, আমি রাজা হওয়া সত্ত্বেও এত কবিরাজ, এত বৈদ্য আমি দেখিয়েছি, আমার দেহের রূপগুলি দূরে যাচ্ছে না। কিন্তু গতকাল যখন তুমি আমার চুল কেটেছিলে, আমার সমস্ত সেই রূপ দূরে চলে গিয়েছে। বলি তো মা, কে এসেছিল গো মা? কে এসেছিল মা? ভগবান এসেছিল। দেখো মা, এই জায়গার মধ্যে মার্মিক কথাটা হলো, চরণে পড়ে গিয়ে যখনই বলছে সেই ভক্তকে, সেই নাপিত তো একদম অবাক। কোনো কিছু জানে নাপিত তো কোনো কিছু জানে না, একদম অবাক হয়ে গিয়েছেন যে রাজামশাই কি বলছে। আমি তো ভেবেছিলাম আজকে আমার গর্দান নিয়ে নিবে, কিন্তু রাজামশাই কি বলছে। তখন রাজামশাইকে বললো যে রাজামশাই আপনার কি মাথা ঠিক আছে? বলছে কেন ঠিক থাকবে না? বলছে রাজামশাই আমি তো আসি নাই গতকাল, আমি তো আসি নাই। তখন রাজামশাই বলছে, তুমি কি আমার সঙ্গে মস্করা করছো? তুমি কি আমার সঙ্গে ফাইজলামি করছো? তুমি আসো নাই, তুমি না আসলে কে এসেছে? তোমাকে সবাই দেখেছে এবং আমি তোমাকে প্রণামও করেছি, কারণ তোমার সেদিন স্পর্শ পেয়ে আমার মধ্যে অন্যরকম একটা অনুভূতি এসেছে। তুমি তো আগেও কেটেছো, কিন্তু সেই রকম অনুভূতিটা আমার হয় নাই। আর কেন জানি বারবার গতকাল মন চাচ্ছিল তোমার দিকে বারবার তাকায় একবার। এই কথা বলার পরে ওই ভক্ত চিন্তা করছে, সত্যি তো আমি আসি নাই। সে আবার ফিরে গেল পূর্ব ঘটনায়। আমি যখন বের হয়েছিলাম, যখনই আমি আমার দুয়ারে ভক্তদের দেখতে পেয়েছিলাম সম্মিলিত হয়ে তারা হরি কীর্তন করতে করতে আসছে,
তখন তো আমার সেই কথাটা আমি ভুলে গিয়েছিলাম যে আমাকে রাজার বাড়িতে যেতে হবে। সেই কথাটা ভুলে গিয়ে সেই ভক্তদের আমার শ্রী গোবিন্দ আঙ্গিনায় নিয়ে গিয়ে তাদের মুখ থেকে আমি হরিকথা শ্রবণ করেছিলাম। আমার কেন জানি মনে হচ্ছে ভগবানই মনে হয় আমার রূপ ধারণ করে আমার কাজটা করে দিয়েছে। এটা হচ্ছে বৈষ্ণব সেবার মহিমা। এটা কি সেবার মহিমা? এটাই হচ্ছে ভক্ত সেবার মহিমা। এইদিকে ভক্ত করছে ভক্তের সেবা, আর ভগবান ভক্তির রূপ ধারণ করে ভক্তের কাজটাই আমার ভগবান করে দিয়েছে। এই কারণে আমি মায়েদের শ্রীচরণে বলি, মা ভক্ত সঙ্গ করতে হবে। কার সঙ্গ করতে হবে বলো সবাই? কিন্তু সাবধান, ভক্ত চরণে যেন অপরাধ না হয়। মা অপরাধ হলে কি হয় জানেননি? এই সম্বন্ধে শাস্ত্রে বলছেন, সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, নামটা বলো সবাই মা। তাদের নাম স্মরণ করলেও কিন্তু হৃদয় থেকে পাপগুলো দূরে যায়। সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি মহারাজ নবদ্বীপের মধ্যে, মা কিসের মধ্যে গো মা? নবদ্বীপের মধ্যে এক সময় 100 বছরের উপরে হয়ে গিয়েছে বাবা, গঙ্গার ঘাটে গিয়েছেন। কোন ঘাটে গো মা? গঙ্গার ঘাটে গিয়েছেন গঙ্গা স্নান করার জন্য। বাবা যখন স্নান করেছে 100 বছর উপরে হয়ে গিয়েছে, তো বাবা স্নান করার পরে যখনই উঠেছে, বাবা কৌপিনটা পরিধান করতে পারছেন, অনেক বাতাসও ছিল, বাবা কাঁপছে। এদিকে অনেক নারীগণ স্নান করছিল, বাবা তো কৌপিনটা ভালোভাবে পড়তে পারছে না। জগদীশ মৈত্র নামে একজন ব্যক্তি বাবার কাছে এসে বলছেন, নোংরামি করার বুঝি আর জায়গা পাও না? মা কথার প্রতি একটু ধ্যান দাও। বলছে, নোংরামি করার বুঝি আর জায়গা পাও না? এখানে অনেক মহিলা এসেছে স্নান করার জন্য, আর তুমি এইভাবে দাঁড়িয়ে আছো। সে বলছে, দেখো বাবা, আমি পড়তে পারছি না, অনেক বাতাস তো, আমি পড়তে পারছি না। এই কথা বলার পর বলছে, আর কথা বলতে হবে না। রেগে গিয়ে একটা চর মেরেছে আমার গৌর কিশোর বাবাকে একবার। দেখো মা, অপরাধ কাকে বলে? অপরাধ হয়তো মনে মনেও হয়। অনেক সময় সাধু সম্বন্ধে খারাপ চিন্তা করি, সাধু সম্বন্ধে খারাপ ধারণা। কোন সাধুকে দেখলাম গো মা, দেখার পরে একটাবার মাথা নত করলাম না, একটাবার মাথাটা নত করলাম না, তাকে প্রণাম জানালাম না। অনেক সময় দেখা যায় সাধুগুরু বৈষ্ণবকে দেখার পর অনেকে আবার রাগান্বিত হয়ে যায়, অনেকে অনেক কিছু করে, পূর্বের দোষের দরুন বিচার করে, যে অমুক ব্যক্তি অমুক সময় কি করেছে আমরা সবাই জানি, এখন দিকে সাধু হয়েছে। বলি না অনেক সময়, মা অপরাধ হচ্ছে, কিন্তু মা সাধু চরণে যদি অপরাধ হয়, গোবিন্দ তোমায় ক্ষমা করতে পারবে না, রাধারানী তোমাকে ক্ষমা করতে পারবে না। মনে মনেও যদি কোনো সাধু সম্বন্ধে খারাপ চিন্তা করো, মা আমি অনেক ভয় পাই। সাধু চরণে যদি অপরাধ হয়, আমার ভক্তিলতা শুকিয়ে যাবে। আমি মায়েদের শ্রীচরণ কমলে অনুরোধ করে বলছি, বৈষ্ণবকে দেখার পরে শাস্ত্র বলছেন, বৈষ্ণব দেখিয়া যে না নোয়াই মুন্ড, সেই মুন্ড পড়ি গিয়া নরকের কুণ্ডে। মার্মিক কথা মা। এই জায়গায় বলছি, কোনো বৈষ্ণবকে দেখার পরে, কোনো সাধুকে দেখার পরে তুমি যদি জয় নিতাই, হ্যাঁ কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর না বলো, তোমার বৈষ্ণব চরণে অপরাধ হবে। তো এই জায়গায় বলছে কি মা, অনেক সময় আমরা লজ্জা পাই, অনেক সময় আমরা বলি না। যদি নাও বলি মা, আমি বলি কি মা, যাকেই দেখবে তিলকধারী, যাকেই দেখবে কি বলবে যেন, মনে মনেও যেন আমরা বলতে পারি, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, একবার প্রেম অপরাধ হবে না মা। আর বৈষ্ণব দেখার পরে শাস্ত্র বলছেন, বৈষ্ণব দেখার পরে যদি আনন্দিত না হই, বৈষ্ণব দেখার পরে যদি আনন্দিত ভাব আমার মধ্যে না আসে, এটাও 6টা বৈষ্ণব অপরাধের মধ্যে একটা বৈষ্ণব অপরাধ। একবার বৈষ্ণব চরণে যদি অপরাধ হয়, তোমার সহস্র কোটি ভজনতে পড়ে যায়, বাপ পড়ে যাবে, কোনো লাভ হবে না। আজকে দেখো মা, আমার বাবা সে কি নোংরামি করছে গো মা। সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি মহারাজ 100 বছরের উপরে হয়ে গিয়েছে, 100 বছরের উপরে। বাবা বাতাসের জন্য গঙ্গার ঘাটে প্রচুর পরিমাণ বাতাস ছিল, বাবা আমার কপিনটা ভালোভাবে পড়তে পারছে না। ওই জগদীশ মৈত্র নামক এক ব্যক্তি বাবার সঙ্গে খারাপ ব্যবহার করছে, বাবাকে বলছে, নোংরামি করার বুঝি আর জায়গা পাও না? এই কথা বলে বাবাকে একটা চর মেরেছে। বাবা কি বললো জানো মা? বাবা বলছে, তোমার মতো বন্ধু এই জগতে আমার আর কেউ। একটাবার ভাবা যায়, আমাকে যদি কেউ একটা চর মারে আমি কি করব বলো না মা? আমার বাবা এতটা দীনতা মা, ভাবো না, একটাবার চর মেরেছে গো মা। মা চর মারার পর বলছে, তোমার মতো আর বন্ধু নাই, কারণ বন্ধু না হলে কি তুমি আমায় শাসন করতে? বন্ধু না হলে কি তুমি আমার শাসন করতে? মনে একটু ব্যথা পাই নাই মা।
মনে একটু দুঃখ পাই না মা, সে দুঃখ পাই না, দুঃখ পেয়েছে একজন, তিনি কে? ভগবান। ভক্তির অঙ্গে আঘাত, ভক্তির অঙ্গে আঘাত, ভক্ত ক্ষমা করে দিল, ভগবান তোমার প্রতি রুষ্ট হয়ে যায়। যখন ভক্ত চরণে যদি অপরাধ হয়, গোবিন্দ তোমায় কোনোদিন ক্ষমা করতে পারবে না। একবার আজকে মা আমার গৌর কিশোর দাস বাবাজি মহারাজকে টাস করে একটা চর মেরেছে। বাবা কি বলছে দেখো, একটু মা রাগান্বিত হয় নাই, একটু তেজ তার মধ্যে নাই, একটু ক্রোধ নাই। বাবা বলছে তুমি বন্ধু আমার, কারণ বন্ধু না হলে কি তুমি আমার শাসন করতে? এই কথা বলে আমার বাবা চলে গিয়েছে। বাবা চলে যাওয়ার পরে জগদীশ মৈত্রের শরীরের মধ্যে একটা ব্যথা শুরু হয়ে গিয়েছে, অনেক পরিমাণে যন্ত্রণা। জগদীশ মৈত্র বাড়িতে যেতে পারছে না, পথের মধ্যে পড়ে যায়। এত ব্যথা যে সে ভাবলো আমি তো সুস্থ ছিলাম, আমার মধ্যে যেহেতু ব্যথা ছিল না, তাহলে হঠাৎ করে এত ব্যথা আমার কোথা থেকে আসলো? মাগো, ব্যথার যন্ত্রণায় কাতর হয়ে ডাকছে, ছেলেকে ডাকছে, মেয়েকে ডাকছে, সবাই অবাক হয়ে গিয়ে, তুমি তো একটু আগেও ভালো ছিলে, তাহলে এত ব্যথা তোমার কোথা থেকে আসলে? গ্রামের বিজ্ঞজন যখন জগদীশ মৈত্রকে এই কথা বলছেন, এত ব্যথা তোমার মধ্যে কি করে আসলো, এত যন্ত্রণা কি করে আসলো, সে তখন সমস্ত ঘটনা পুনরাবৃত্তি করে সে বিজ্ঞজনদের বলল, একটু আগে আমি গিয়েছিলাম গঙ্গার ঘাটে যাওয়ার পরে আমি দেখেছিলাম সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, তিনি কপিন পড়ছে, আমি ভেবেছিলাম তিনি নোংরামি করছে। ওই চিন্তা করে তাকে একটা তাপ্পর আমি মেরেছিলাম। ওই তাপ্পরটা মারার পর থেকে আমার যন্ত্রণা শুরু হয়ে গেছে, এত কষ্ট হচ্ছে, আমি আর পারছি না। তোমরা দয়া করে তোমরা কৃপা করে যাও একবার আমার বাবার কাছে, আমার বাবাকে গিয়ে বলো বাবা যেন অতি শীঘ্রই আসে আমার বাড়িতে একবার। গ্রামের বিজ্ঞজন গো মা সবাই মিলে একত্রিত হয়ে গেল কার কাছে গো মা? গৌর কিশোর দাস বাবাজি মহারাজের কাছে গিয়ে তাকে দণ্ডবোধ প্রণাম জানিয়ে বাবাকে বললো, বাবা গো, একটু আগে একজন তো ভুল করে নিয়েছে, তোমার চরণে অপরাধ হয়ে গিয়েছে। বাবা বলল, আমি তো কোনো অভিশাপ তাকে দেই নাই, সে তো আমার বন্ধু। দেখো মা, সে তো আমার বন্ধু, কারণ বন্ধু না হলে কি সে আমায় শাসন করতো? তখন সে বলছে, বাবা তুমি তো কোনো কিছু করো নাই, অভিশাপ দেও নাই, কিন্তু তুমি হলে ভগবানের শুদ্ধ ভক্ত, সিদ্ধ মহাত্মা, তোমার চরণে অপরাধ করেছে, তোমাকে তাপ্পর মারিতে তুমি সহ্য করতে পারবে, কিন্তু তোমার আরাধ্য সে তো সহ্য করতে পারবে না, সে তো পারবে না সহ্য করতে। মা তখন বলল, বাবা তুমি কৃপা করে একটু আসো না জগদীশ মৈত্রের বাড়িতে। বাবার মধ্যে তো অভিমান নাই। ওমা, বাবা তো বলতে পারতো আমাকে মেরেছে, আমি কেন যাবো ওর বাড়িতে? বাবা বলে নাই। বাবা বলছে, তাড়াতাড়ি চলো, আমি যাই, আমি ওর কাছে তাড়াতাড়ি যাই। এই কথা বলে বাবা রওনা দিয়েছে কার বাড়িতে যাওয়ার জন্য গো মা? জগদীশ, নামটা বলো না সবাই, জগদীশ মৈত্রের বাড়িতে যাওয়ার জন্য বাবা গিয়েছে। বাবা যাওয়ার পরে জগদীশ মৈত্রের মাথার কাছে বাবা বসেছে, বসে বলছে, বাবা খুব বেশি ব্যথা হচ্ছে, বাবা খুব বেশি কথা না মা, বাবা খুব বেশি ব্যথা হচ্ছে। এই কথা বলার পর সে বলছে, বাবা আমি আর পারছি না, বাবা আমি আর পারছি না। তখন বাবা দুইটা বাহু তুলে, মা কয়টা বাহু তুলে সবাই বলো? দুইটা বাহু তুলে বলছে, বাবা আমি আর পারছি না। তখন সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি মহারাজ দুই বাহু তুলে বলছে, হানিতাই আগো তুমি দয়া করো, হানিতাই তুমি কৃপা করো, আজকে সে কষ্ট পাচ্ছে, নিতাই আমি সহ্য করতে পারছি না, তুমি কৃপা করো, তুমি দয়া করে। এই কথা বলে আমার বাবাজি মহারাজ যখন তার মস্তকে হাত বুলিয়ে দিচ্ছেন, তার সমগ্র শরীরে হাত বুলিয়ে দিচ্ছেন, সমগ্র ব্যথা দূরে চলে গিয়েছে। এই জায়গায় সিদ্ধান্ত দিল, বৈষ্ণব চরণে অপরাধ হলে ভগবান সহ্য করতে পারে না, বৈষ্ণব চরণে অপরাধ হলে আমার শ্রীমতী রাধারানীও সহ্য করতে পারে না। একবার এই কারণে আমি বলি কি মা, আমি সকলের শ্রী চরণে আমি বিনম্র নিবেদন করে বলছি, মা কখনো কোনো সাধুর চরণে, কখনো কোনো বৈষ্ণবের চরণে যেন আমার কোনো অপরাধ না হয়। যদি অপরাধ হয় মা বলছেন, বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ, সহস্র কোটি ভজনেতে পড়ে যায়। বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ, সহস্র কোটি ভজনে তোমার পড়ে যাবে বাদ। এই কারণে আমি বলি কি মা, কখনো যেন কোনো সাধুর চরণে, কখনো যেন কোনো বৈষ্ণবের চরণে অপরাধ না হয়। মা এই কথাটা তোমরা মন থেকে দূরে সরাবে, যে আগে কি করেছি দেখেছি, এখন নতুন সাধু হয়েছে, আগে অনেক খারাপ কর্ম করেছে, অনেকেই বলে না মা এই কথাটা। আমি মায়েদের উদ্দেশ্যে বলি কি মা, যাই করুক না কেন, এখন তো ভক্তিপথে এসেছে, পূর্বের দোষটা আর দেখা যাবে না। যদি দেখেন তাহলে সাধুর চরণে আপনার অপরাধ হবে। বলো
সাধুর চরণে অপরাধ হবে, এই কারণে সর্বদা কি থাকতে হবে? সর্বদা সাবধান থাকতে হবে। কি বলছেন? সাধুর সঙ্গে জীব তরে, সাধুর সঙ্গে জীব মরে। সাধুর সঙ্গ করে উদ্ধার পায়, কিন্তু ওই সাধুর সঙ্গ করতে গিয়ে যদি কোনো ভক্তের চরণে, যদি কোনো বৈষ্ণবের চরণে বিন্দু পরিমাণ অপরাধ হয়, তার জীবনের ভক্তিলতাগুলো শুকিয়ে যাবে। বলো সবাই। এই কারণে আমি আমার মায়েদের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে আমি বারবার প্রণতি জানাচ্ছি, বারবার নিবেদন করছি যেন অপরাধ না হয়। আজকে এই কথাটাই বারবার বলবো, কারণ আমি অনেক সময় লক্ষ্য করে দেখি অনেকেই আছে বৈষ্ণব চরণে, সাধু চরণে অপরাধ করে। এখন আপনি বলবেন সাধুরা যদি এরকম কিছু ব্যবহার করে যেগুলো একদম ভালো লাগে না দেখতে, একদম ভালো নয়, তখন কি করা উচিত? তো গীতা জানিয়ে দিল অন্যের দোষ কখনো দেখা যাবে না। কে কি করলো আমি কেন দেখবো? কে কি করলো আমি কেন দেখবো? আমি দেখবো না তো আমার দেখা যাবে না। ওই প্রসঙ্গে বলছি কি, বৃন্দাবনের সাক্ষাৎ রাধারানীর যিনি দর্শন পেয়েছেন তিনি হলো আমার বিনোদ বিহারী বাবাজি মহারাজের শ্রী গুরুদেব, যার নাম হলো 1008 তিন কোটি গোস্বামী মহারাজ। 3 কোটি গোস্বামী মহারাজ বলেছেন, কেউ যদি অন্যের দোষ দেখে, কেউ যদি অন্যের দোষ দেখে, বুঝতে হবে সে এখনো রাধারানীর কৃপা লাভ করতে পারে না। আমার কার কৃপা বলো? তুমি যদি সর্বদা সব সময় অন্যের দোষগুলো দেখো, সর্বদা তুমি অন্যের দোষ দেখছো, তাহলে বুঝতে হবে ওই 3 কোটি প্রভুপাদ জানিয়ে দিয়েছেন তোমার কৃপা এখনো তুমি পাও নাই, রাধারানীর কৃপা তুমি এখনো পাও নাই। দুয়ারে এসে দাঁড়িয়ে আছে কৃপা, তোমার হৃদয় মাঝে এখনো পৌঁছায়নি। একবার রাধে রাধে। তো এই প্রসঙ্গে আমি বারবার আজকে যে কথাটি বলবো, বৈষ্ণব চরণে অপরাধ থেকে দূরে থাকো, সাধু চরণে অপরাধ থেকে দূরে থাকো। সর্বদা নিজের দোষগুলো দেখার চেষ্টা করতে হবে। কার দোষ বলো সবাই? নিজের দোষ। মা, আমরা দেখতে পেয়েছিলাম নবদ্বীপের মধ্যে আরেকজন সাধু ছিল, যার নাম হলো সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজ। নামটা কি বলো সবাই? আওয়াজ নেই দিকে মায়েদের। সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজ। বাবাজি মহারাজের খুব সুন্দর একটা কথা আছে মা, আমার সাধন হলো সারা, আমার ভজন হলো সারা, নদীর চাঁদের কান্তা আমি কান্ত আমার গুড়া। একবার মা, এই গুড়া কে গো মা? গোবিন্দের গ, রাধারানীর র হলো গৌরা। এই দুই অঙ্গ মিলিত হয়ে কলিযুগের মধ্যে এসেছে আমার গুড়া হয়ে। গোবিন্দের গ, শ্রীমতী রাধারানীর র হলো কি? গুড়া গুড়া গুড়া। গুড়া রূপ এত সুন্দর, যার যে রূপে মন মজেছে গো মা, তুমি সেই রূপকে ভজনা করো। কিন্তু আমার মজেছে কোন রূপে গো মা? আমার মজেছে আমার গৌরের অপাকৃত রূপে। একবার রাধে রাধে। সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজ রাত্রি বেলায় দরজা লাগিয়ে নারীর কণ্ঠে, কোন কণ্ঠে গো মা? নারীর কণ্ঠে কার ভজন করত? নাটুরিয়া গৌরের ভজন করত। একবার নাটুরিয়া গৌরের ভজন করত। গ্রামের লোকজন তারা ভাবলো, কি চিন্তা করলো জানো মা? যে সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজ দিনে বাবাজি করে, রাত্রিবেলায় তার ঘর থেকে মেয়েদের কণ্ঠ পাওয়া যায়। একটা দিন দেখতে হবে পরীক্ষা করে যে রাত্রিবেলায় তিনি কি এমন করে তার ঘর থেকে নারীদের আওয়াজ আসে। সবাই মিলে পরিকল্পনা করলো। পরিকল্পনা করার পরে তারা একজনকে দায়িত্ব দিল। নবদ্বীপের মধ্যে তৎকালীন সময়ে একজন ব্যক্তি ছিল, যার নাম হলো ভীম। যার নাম কি গো মা? ভীমকে বললো, ভীম তোমাকে একটা দায়িত্ব দিলাম। আমরা দেখি চৈতন্য দাস বাবাজি মহারাজ দিনে বাবাজিগিরি করে, রাত্রিবেলায় তার ঘটে কার আওয়াজ পাওয়া যায় বলো সবাই? কার আওয়াজ? আওয়াজ নাই পিছনে, কার আওয়াজ গো? নারীদের আওয়াজ পাওয়া যায়। চিন্তা করলো কি এমন করে দেখতে হবে। একদিন ভীম কি করলো জানো মা? ভীম চিন্তা করলো, আজকে রাত্রিবেলায় সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজের ঘরে আমি ঢুকবো, আমি দেখবো বাবা কি করে। মা, আমি আগেই বলে দিচ্ছি, কথার প্রতি একটু লক্ষ্য রাখো। বাবা কি করতো জানো মা? বাবা ভাবতো গৌর হলো আমার স্বামী, আমি হলাম গৌরের প্রেমিকা। ধ্যানস্থ হয়ে, সমাধিস্থ হয়ে নিজের কণ্ঠটা পরিবর্তন হয়ে যেত, নারীর কণ্ঠে প্রেম নিবেদন করতো আমার শ্রীমান গৌর হরিকে। একবার ধ্যানস্থ হয়ে যখন ভীম চিন্তা করলো, আজকের রাত্রিতে আমি কার ঘরে ঢুকবো গো মা? কার ঘরে? আমি সিদ্ধ চৈতন্য দাস, নামটা বলো সবাই? সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজের ঘরে ঢুকবো। আমি দেখবো যে তার ঘর থেকে যে নারীদের কণ্ঠ পাওয়া যায়, নারীদের আওয়াজ আসে, সে কি এমন করে রাত্রিবেলা আমি দেখবো।
সে তখন কি করলো, গায়ের মধ্যে অনেক বল ছিল, দরজাটা ঠাস করে ভেঙে ঘরের মধ্যে যখনই তাকালো তখন দেখতে পেল সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজ সমাধিস্থ হয়েছেন, তার সামনে রয়েছেন আমার শ্রীমান গৌর হরি। দেনস্থ হয়ে সে নিজে দেনস্থ হয়ে সে নারীর কণ্ঠে প্রেম নিবেদন করছে আমার শ্রীমান গৌর হরিকে। এটা দেখার পরে কাঁপতে লেগেছে, কাঁপতে কাঁপতে নিজে সেখানে পড়ে গিয়েছে একবার। পড়ে যাওয়ার পরে মা কিছুক্ষণ পরে দেখলো ভীম তার নিদ্রাটা ভঙ্গ হয়েছে, দেখতে পেল সে কার কুলে বসে আছে গো মা, কার কুলে? সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজের কুলে শুয়ে আছে। বলছে বাবা আমার অনেক বড় ভুল হয়ে গেছে, গ্রামের লোকজনের মুখে শুনেছিলাম যে আপনার ঘর থেকে তো আওয়াজ আসে নারীদের, এই কারণে আমি ভাবলাম যে আপনাকে একটা পরীক্ষা করে দেখতে হবে যে আপনার ঘর থেকে আপনি বাবাজি কেন নারীর আওয়াজ আসে, কেন নারীর কণ্ঠ আসে, ওই পরীক্ষা করার জন্য ঢুকেছিলাম। বাবা আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমি বুঝতে পারি নাই যে আপনি সমাধিস্থ হয়ে এই গৌরকে নিজের স্বামী রূপে চিন্তা করতেন এবং এই গৌরকে নিজের স্বামী রূপে চিন্তা করে এবং পরিবর্তিতে আপনি নিজেকে নারী রূপে তার প্রেমিকা রূপে চিন্তা করে আপনি সেই সুরে কথা বলতেন, আমি বুঝতে পারি না একবার। বাবা বলছে সমস্যা নেই, দেখো মা সাধুর মনটা কিরকম হয়, নরম। সাধুর মনটা নরম হবে মা, তুমিও যদি অন্য মানুষের মতো লাফালাফি করো, তুমিও যদি অন্য মানুষের মতো মনটা তোমার গরল থাকে, পাবে না মা। আমি বলি কি বৈষ্ণব অমুক তমুক, আমি একটাই কথা বলি, যদি বৈষ্ণব হতে চাও সরলতা দরকার, যার মন সরল সেই বৈষ্ণব হতে পেরেছে। মা আমি তো নিরামিষ পাচ্ছি, আমি তো ভগবানের নাম করছি মা, মন তো আমার সরল না, মন তো আমার সরল না, আমার ভিতরে কত অহংকার, আমি নিরামিষ পাই, লোকে আমাকে সম্মান করে, এত অহংকার। কিন্তু একটাবার চিন্তা করলাম না, নিরামিষকে পাওয়া যায় না, ভগবানকে তো পাওয়া যাবে না, নিরামিষকে দুধকে পাওয়া যাবে না, তো কোনো কিছুতে পাওয়া যাবে না। তো যদি তোমার মধ্যে সেই পরিমাণ ভালোবাসা গোবিন্দের প্রতি না থাকে, একবার এই কারণে আমি বলি কি মা ভালোবাসাটা দিতে হবে, যাকে তাকে না দিয়ে ভালোবাসাটা দাও না একটাবার আমার রাধারানীকে। মা ভালোবাসাটা সংসারকে না দিয়ে, ও মা ভালোবাসাটা নিজ পরিজনকে না দিয়ে দাও না একটাবার আমার গোবিন্দকে, দেখবে মা জীবনটা আনন্দময় হবে, জীবনটা শান্তিময় হবে। ও মা এই জগতে আমরা যতই আনন্দ দেখি, বিবাহের আনন্দ ছেলে হয় আনন্দ, বিবাহের পর আনন্দ থাকে না মা, একদিন দুই দিন তিন দিন, এক মাস দুই মাস, কয়েকদিন পর আমার যতটুকু মনে হয় সব বাবারা সব মায়ের একদিন একদিন হলে বলেও থাকে আমি দীক্ষা সংসার করছি, অন্য কি হলে সংসার করলো, সবাই জীবনের কোনো না কোনো একদিন বলে। তার মানে আমি তো ভাবছি অমুক মায়ের সংসারটা অনেক সুন্দর, টাকা পয়সায় ভর্তি, কিন্তু তারাও বলে মাগো, বলবে না কেন বলো তো, কারণ আনন্দ তো নাই, কারণ শান্তি তো নাই, কারণ আনন্দের জায়গা শান্তির জায়গা আমরা এখনো চিনতে পারি নাই। কোথায় গেলে পাবো আনন্দ, কোথায় গেলে পাবো সুখ, কোথায় গেলে পাবো শান্তি, এখনো আমরা চিনতে পারি নাই সেই জায়গাগুলো কোথায়। তথাপি আমাদের শাস্ত্র জানিয়ে দিল, যদি শান্তি পেতে চাও, যদি সুখ পেতে চাও, যদি আনন্দ পেতে চাও, ভক্ত সঙ্গে যাও, সম্মিলিত হয়ে দুই বাহু তুলে হরি কীর্তন করো, তাহলে আনন্দ। সম্মিলিতভাবে কি করতে হবে মা, বলো সবাই, হরি কীর্তন করতে। মনে রাখবে মা ভগবানকে খুশি করতে গেলে টাকা পয়সা লাগে না। বৃন্দাবনের মধ্যে মা আমরা তো বলি আমার টাকা নাই আমার পয়সা নাই, বৃন্দাবনের প্রাণ কৃষ্ণ বাবাজি মহারাজ বলে যে ভগবানকে যদি খুশি করতে চাও টাকা পয়সা লাগবে না, ঘর বাড়ি কোনো কিছু লাগবে না, অত বড় অট্টালিকা আমার, এত টাকা পয়সার মালিক আমি, আমার ব্যাংকে এত টাকা থাকলেও খুশি করতে তাকে পারবে না। ওই বাবাজি মহারাজ বলেন, প্রাণ কৃষ্ণ বাবা কি বলেছেন গো মা, ভগবানকে যদি খুশি করতে চাও সর্বদা বদনে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বদা কি করতে হবে গো মা, হরি কীর্তন করতে হবে, তাহলেই তুমি ভগবানকে খুশি করতে পারবে, তাহলেই তুমি শ্রীমতী রাধা রানীকে খুশি করতে পারবে। তোমার আমাদের জীবনের পরম উদ্দেশ্য হলো কাকে খুশি করতে হবে গো মা, আমার শ্রীমতী করুণাময়ী রাধা রানীকে খুশি করতে হবে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। ভগবানের কথা এখানে বিশ্রাম দিব। বিশ্রাম দেওয়ার পূর্বে আমি আমার মায়েদের কাছে একটা কথা বলে আমি শেষ করছি। মা কথার প্রতি একটু ধ্যান দাও।
এই জগতের মধ্যে আমাদের সবার ভিতরে দুঃখ আছে কিনা বলো। আপনি দুঃখ পাচ্ছেন কিনা বলেন। আপনার মধ্যে বেদী আছে কিনা বলেন। সবার অন্তরে কি আছে? বেদী আছে, সবার ভিতরে দুঃখ আছে। যদিও আমার মতো অধম, আমি বিচার করি টাকার মানদণ্ডে, আমি বিচার করি অমুক মায়ের অনেক টাকা, অমুক বাবার অনেক টাকা, সে সুখী, কিন্তু তার সঙ্গে আমি কিছুক্ষণ থাকবো, তার সঙ্গে আমি একটু মেলামেশা করব, আমি বুঝে যাব তার মধ্যেও কি আছে গো, দুঃখ আছে। তো আমি একটা কথা বলি, সবাই মনোযোগ সহকারে শ্রবণ করেন। প্রতিদিন যদি এই 8টা নাম স্মরণ করতে পারেন, আপনার জীবন থেকে সমস্ত ব্যাধি দূরে চলে যাবে। একবার কয়টা নাম? প্রতিদিন কয়টা নাম? এদিকে আওয়াজ না, কয়টা নাম? আমাকে একটু সময় দেন। প্রতিদিন যদি শ্রদ্ধা সহকারে, কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা, বেদি তো সবাই পাচ্ছেন, শাস্ত্রের কথায় বিশ্বাস রাখেন, বিশ্বাস সহকারে জপ করেন, সমস্ত বিধি দূরে চলে যাবে। তো বলছেন কি, প্রতিদিন যদি কেউ শ্রদ্ধা সহকারে এই 8 চিরঞ্জীবীর নাম স্মরণ করতে পারে, তার সমস্ত দুঃখ দূরে চলে যাবে। সমস্ত কি চলে যাবে? দুঃখ দূরে চলে যাবে। এর মধ্যে প্রথম নাম হলো পরশুরাম। বলো সবাই পরশুরাম। তারপরে হলো কি? বেদব্যাস। নামটা কি? নাম কি? প্রথম হলো তারপরে কি? তারপরে অশ্বত্থামা। কয়টা হলো? প্রথমটা কি? পরশুরাম। তারপরটা কি? তারপরটা কি? তারপর হচ্ছে কৃপাচার্য। মা কয়টা হলো গো? 4টা হলো। তারপর হচ্ছে হনুমান। মনে থাকবে সবার? কয়টা হয়েছে? আবার বলছি, পরশুরাম, বেদব্যাস, অশ্বত্থামা, কৃপাচার্য, হনুমান, বিভীষণ, মহা বালি। কয়টা হয়েছে? 7টা হয়েছে। একবার আবার বলছি, হ্যাঁ, পরশুরাম, বেদব্যাস, অশ্বত্থামা, কৃপাচার্য, হনুমান, মার্কেন্ডেয়, বিভীষণ, মহাবালি। এই 8 চিরঞ্জীবীর নাম যদি কেউ শ্রদ্ধা সহকারে, কেউ যদি ভক্তি সহকারে উচ্চারণ করতে পারে প্রতিদিন, তার সমস্ত বিধি দূরে চলে যাবে। সমস্ত বিধি কি হবে? দূরে চলে যাবে। এই কারণে আমি আমার মায়েদের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে আমি প্রণতি জানি আজকে ভাগবত পাঠ এখানেই শেষ করবো। জয় নিতাই। এত কথা কিছু কहो। উলুধ্বনি ও আমরা সবাই মিলে বলি গঙ্গা গীতা স্বামী তৃষিত সত্যপতিব্রত ব্রহ্মাবলি ব্রহ্মবিদ্য ত্রিসন্দামুকিতি গৃহিণী অদ্রমা সীতানন্দ ভবৈনী ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্তরিত জ্ঞানমঞ্জরি। হে গোবিন্দ মন্তহীন মে ক্রিয়াহীন মগিতিহীন মে জনরে ধন যদে বুঝিত ময়াধীব পরিপূর্ণ তদুত্তমে। জয় জয় শ্রীমদ্ ভগবদ গীতা প্রেমানন্দে। হরি হরি বল। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চম কৃপা সিন্ধুব এব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। দয়াল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। সবাই মিলে 2 বাহু তুলে, সবাই মিলে 2 বাহু তুলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধরো সবাই ধরো।
কেন বৃন্দাবন চুপ করা সবাই বৃন্দাবন আছে
কৃষ্ণ বলে দুই বাহু তুলে চলো রে মধুর বৃন্দাবনে। সবাই মিলে শেষ করুন। কৃপা সিন্ধু
ভক্তবৃন্দের পদে নমস্কার, জয় গৌর ভক্তবৃন্দের পদে নমস্কার। সবে কৃপা করে চরণ দুলি শিরে দাও, সবে কৃপা করে চরণ দুলি শিরে দাও। জয় গৌর ভক্তবৃন্দের পদে নমস্কার। যে নামে সেই কৃষ্ণ ভজ ইচ্ছা করি, ওই নামের সহিত আপনি শ্রীহরি। শতবার সুবর্ণ কোটি কন্যা ধন, তথাপি না হই কৃষ্ণ ওই নামের সমান। রাত্রি দিন নাম লই কাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। কি শয়নে কি বুঝনি কিবা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ ওই বল বদনে। হইবে হইবে জনম হইবে বারে বারে, মনুষ্য দুর্লভ না হইবে আর। আমি প্রতি জন্মে করি আশা এই চরণের ধুলি, এই নরোত্তম কর দয়া ওই আপনার বলি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়, নিত্যানন্দ প্রভু কি জয়, শ্রীমান অদ্বৈত প্রভু কি জয়, গদাধর প্রভু কি জয়, শ্রীবাস পণ্ডিত কি জয়, পঞ্চদত্ত ভগবান কি জয়, রাধা গোবিন্দ ভগবান কি জয়, রাধা শ্যাম সুন্দর ভগবান কি জয়, রাধা মুরারি মোহন ভগবান কি জয়, রাধা গিরিধারী ভগবান কি জয়, রাধা মদন মোহন ভগবান কি জয়, রাধা বঙ্ক বিহারী ভগবান কি জয়, রাধা মদন গোপাল ভগবান কি জয়, রাধা বিনোদ ভগবান কি জয়, রাধা রমন ভগবান কি জয়, রাধা বিনোদ ভগবান কি জয়, রাধা ব্রজমোহন ভগবান কি জয়, তুলসী মহারানী কি জয়, যমুনা মহারানী কি জয়, বৃন্দা মহারানী কি জয়, নবদ্বীপ ধাম কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, পুরী ধাম কি জয়, আজকে নব বৃন্দাবন ধাম কি জয়, গাইয়া বাজইয়া কি জয়, আজকের মহা আনন্দ কি জয়, আজকের মহা আনন্দ কি জয়, আজকের মহা সংকীর্তন কি জয়, বৈষ্ণব সভাপন কি গীতা পাঠ কি জয়, গাইয়া বাজইয়া কি জয়, কুল করতাল কি জয়, নিতাই গৌর প্রমাণ।